ইধার সো রাহা হায় এক গাদ্দার, বা এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক। পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটির ৪র্থ শ্রেণীর কবরস্থানে নিতান্তই অযত্ন আর অবহেলায় ফেলে রাখা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের সামনে লেখা ছিল কথাটি। ১৯৭১ সালের শুরুতে জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তান বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সপরিবারে ঢাকায় ২ মাসের ছুটিতে এসেছিলেন। ২৫শে মার্চের কাল রাতে তিনি ছিলেন তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরের রামনগর গ্রামে, যা এখন বর্তমানে মতিউরনগর নামে পরিচিত। হানাদারদের পৈশাচিক গণহত্যা দেখে আর তিনি স্থির থাকতে পারলেন না, ভাবলেন মুক্তিযুদ্ধের পক্ষে কিছু করার। তখন পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হওয়া সত্ত্বেও অসীম ঝুঁকি ও সাহসিকতার সঙ্গে ভৈরবে একটি ট্রেডিং ক্যাম্প খুলেন। তিনি যুদ্ধ করতে আসা বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন একটি প্রতিরোধ বাহিনী। ১৯৭১ সালের ১৪ এপ্রিল পাকিস্তানি বিমান বাহিনী সেবরজেট বিমান থেকে তাদের ঘাঁটির উপর বোমা বর্ষণ করে। পূর্বে এটি আশঙ্কা করেছিলেন মতিউর রহমান, তাই ঘাঁটি পরিবর্তন করে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তার বাহিনী। বিমান আক্রমণ শেষে তিনি সবার উদ্দেশ্যে বলেছিলেন, বিমান থেকে ভৈরবে বোমা বর্ষণ হয়েছে। পাইলটদের মাঝে এমন হতে পারে কেউ আমার ছাত্র আজ আমার মাথায় বোমা ফেলছে, আমার দেশকে রক্তাক্ত করছে। মাটি হাতে নিয়ে বলেছিলেন, আমার নিজের মাটির মর্যাদা আমি রাখবই। আমি পাইলট, আমার চাই যুদ্ধ বিমান। একটা বিমান পেলে তাদের দেখিয়ে দিতাম, কারণ বিমান প্রতিহত করতে চাই বিমান অথবা বিমান বিধ্বংসী কামান। ৯ মে সপরিবারে করাচি ফিরে যান। যদিও ২ মাসের ছুটিতে এসে ৪ মাস পেরিয়ে গেছে, ততদিনে করাচি পৌঁছে লক্ষ্য করেন বাঙালি অফিসারদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাকেও তার নিজের দায়িত্ব না দিয়ে দেওয়া হলো ফ্লাইট সেফটি অফিসারের দায়িত্ব। মতিউর রহমানের চিন্তা তখন কেবল একটি বিমানের। তিনি পরিকল্পনা শুরু করেন, সহকর্মীদের সঙ্গে স্বাভাবিক ব্যবহার করছেন আর খুঁজছেন সুযোগ। পিআইয়ের একটি বিমান হাইজ্যাকের পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পর বাঙালি অফিসারদের উপর কড়া নজর রাখা শুরু হলো। বাঙালি পাইলটদের আকাশে উড্ডয়নে অনুমতি বাতিল করা হয়। তখন করাচির মাস্টার বিমান ঘাঁটির বেশ ফ্লাইট সেফটি অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় মতিউর রহমানকে। অথচ এর আগে তিনি ছিলেন পাইলট ইন্সট্রাক্টর তথা বিমান প্রশিক্ষক। ছাত্রদের বিমান চালনার প্রশিক্ষণ দিতে থাকেন তিনি। তার অনেক পাকিস্তানি ছাত্রদের একজনের নাম রশিদ মিনহাজ। রশিদ মিনহাজ পুরাতন ছাত্র বলে বুঝেছিলেন যে সে মিনহাজ একাই আকাশে উড্ডয়নের অনুমতি পাবে, তাই তাকেই টার্গেট করেছিলেন মতিউর রহমান। ২০ আগস্ট ১৯৭১ শুক্রবার ফ্লাইট শিডিউল অনুযায়ী মিনহাজের উড্ডয়ন আজ। মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে সঠিক সময়ে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে। সামনে পিছনে ২ সিটের প্রশিক্ষণ বিমানটি ৩৩ যুদ্ধ বিমান। রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে স্টার্ট দিয়ে এগিয়ে নিয়ে আসছে। এবার মতিউর রহমানের পালা। মতিউর রহমান হাত তুলে বিমান থামালেন, হাতের ইশারায় বোঝানোর চেষ্টা করলেন বিমানের পাখায় সমস্যা হয়েছে। রশিদ মিনহাজ বিমানের ক্যানোপি খুলতেই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পিছনের সিটে লাফিয়ে উঠে বসলেন মতিউর রহমান। কিন্তু জ্ঞান হারাবার আগে মিনহাজ বলে ফেললেন, আই হ্যাভ বিন হাইজ্যাক। ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ার শুনতে পেল তা। বিমানের নিয়ন্ত্রণ নিয়ে মতিউর রহমান বিমান নিয়ে ছুটে চলছেন। রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচে বিমান চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও ততক্ষণে F-৮৬ যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার তাকে ধাওয়া করা শুরু করে কন্ট্রোল টাওয়ারের নির্দেশে। বিমানটি যখন ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছে তখন রশিদ মিনহাজের জ্ঞান ফিরে আসে এবং তিনি বাধা দিতে চেষ্টা করেন। সীমান্ত থেকে মাত্র ২ মিনিট দূরত্বে সিন্ধু প্রদেশের জিন্দা গ্রামে পালের ডিবির উপরে আসতে পড়েন বুলবার্ড ১৬৬ বিমানটি। বিধ্বস্ত হয় T-৩৩ যুদ্ধ বিমান। মতিউর রহমানের সঙ্গে প্যারাশুট না থাকায় তিনি শহীদ হন। তার মরদেহ খুঁজে পাওয়া যায় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে। বিমান ছিনতাইয়ের স্বপ্ন সফল হলো না মতিউর রহমানের।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কল্পনায় ছিল কিভাবে মুক্ত হবে মাতৃভূমি। তাই তো দেশের পানে ছুটেছিলেন নিজের প্রাণ হাতে রেখে। নিজের জীবনকে বিলিয়ে গড়েছেন মাতৃভূমির প্রতি ভালোবাসার নজিরবিহীন ইতিহাস। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মরদেহ দাফন করা হয়েছিল বিশ্বাসঘাতক হিসাবে, আর রশিদ মিনহাজ চিহ্নিত হয়েছিলেন জাতীয় বীর হিসাবে। ভূষিত হয়েছিলেন মরণোত্তর নিশানি হায়দার খেতাবে, যা পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। দীর্ঘ ৩৫ বছর শত্রুভূমি পাকিস্তানের মাটিতে তার কবর পড়েছিল অবহেলা আর অযত্ন। রশিদ মিনহাজের কবরের সামনে উর্দুতে লেখা ফরওয়াজে দোন কি এক ফেজা মে মুমিন কা নিশা और মুনাফিকা নিশা और রশিদ কি শাহাদাত ইয়ে হায়, অর্থাৎ মুসলমান ও মুনাফিকের চিহ্ন আলাদা, যদিও একই ভূমিতে তাদের বিচরণ। রশিদের শহীদ হওয়া ছিল কবি ইকবালের এই কবিতার মতো। নিচে কবি ইকবালের ফার্সি ভাষায় লেখা একটি কবিতা, কুরগিস কা জাহা আওর হায় শাহী কা জাহা আওর, যার অর্থ শকুন ও বাজ পাখির বিচরণ একই স্থানে হলেও তাদের স্থান আলাদা। একটু দূরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কবরের সামনে লেখা ছিল ইদার সো রাহা হায় এক গাদ্দার, বা এখানে ঘুমিয়ে আছে এক বিশ্বাসঘাতক। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্মগ্রহণ করেছিলেন পুরান ঢাকার ১০৯ নম্বর আগা সাদেক রোডের মোবারক লজে ১৯৪১ সালের ২৯ অক্টোবর। তার পৈতৃক বাড়ি ছিল নরসিংদী রায়পুরা থানার রামনগর গ্রামে। বাবা মৌলভী আব্দুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পাশ করার পর সারগোদায় পাকিস্তান বিমান বাহিনী পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখান থেকে ডিস্টিংশন সহ মেট্রিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। ১৯৬১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন মতিউর রহমান। ১৯৬৩ সালে রিসালপুর PAF কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করার পর করাচির মৌরিপুরে, বর্তমান যা মাস্টার নামে পরিচিত, এয়ারবেজের ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন তিনি। বিমান বাহিনীর ক্যারিয়ারে প্রতিটি পদে পদে তিনি রেখেছিলেন তার যোগ্যতা ও মেধার ছাপ। মৌরিপুরে T-33 জেট বিমানের উপর একটি বিশেষ কোর্সে তিনি পেয়েছিলেন শতকরা ৭৫.৬৬% নম্বর। এরপর F-৮৬ স্যাবর জেটের উপরেও একটি বিশেষ কোর্সে ৮১% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। বৈমানিক কনভার্সন কোর্সে তার অসাধারণ মেধা দেখে তাকে পেশওয়ারা ১৯ নম্বর স্কোয়াড্রনে পোস্টিং দেওয়া হয়। ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার পদে কর্মরত ছিলেন মতিউর রহমান। এরপর বিগ কনভার্সন কোর্সের জন্য পুনরায় সারগোদায় গিয়েছিলেন তিনি। সেখানে ১৯৬৭ সালের ২১ জুলাই একটি বিগ ১৯ বিমান চালানোর সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে গেলে অসীম দক্ষতার সঙ্গে প্যারাশুটের মাধ্যমে মাটিতে অবতরণ করেন। ১৯৬৭ সালে ফ্লাইট লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন মতিউর রহমান। ইরানের রানী ফারাদিবার সম্মানে পেশোয়ারে অনুষ্ঠিত বিমান মহড়ায় তিনি ছিলেন একমাত্র বাঙালি পাইলট। রিসালপুরে ২ বছর ফ্লাইং প্রশিক্ষক হিসেবে কাজ করার পর ১৯৭০ সালে তাকে বদলি করা হয় জেট ফ্লাইং প্রশিক্ষক হিসেবে। যে মানুষটি মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। প্রিয় মতিউর রহমান থাকবেন বাংলায় প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্পন্দনে। বিনম্র শ্রদ্ধা জানাই এই কিংবদন্তি বীরশ্রেষ্ঠর প্রতি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আগামীতে কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।